মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে সামরিক উত্তেজনা আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে চলা অনিশ্চিত যুদ্ধবিরতির ভেতরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সর্বশেষ ঘটনায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে আন্তর্জাতিক মহলে। আইআরজিসির দাবি অনুযায়ী সোমবার ভোরে এই অভিযান পরিচালনা করা হয়। তাদের ভাষ্যমতে লক্ষ্যবস্তু ছিল একটি মার্কিন ঘাঁটি, যা সফলভাবে ধ্বংস করা হয়েছে। তবে এই ঘাঁটিটি ঠিক কোন দেশে অবস্থিত সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি, ফলে হামলার প্রকৃত অবস্থান নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। সংগঠনটির বিবৃতিতে আরও বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক দ্বীপে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ টাওয়ারে আগে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল। সেই ঘটনার প্রতিক্রিয়ায় তারা পাল্টা অভিযান চালায় বলে দাবি করেন। আইআরজিসির ভাষ্য অনুযায়ী যেখান থেকে হামলার নির্দেশনা বা অপারেশন পরিচালিত হয়েছিল সেই উৎসকেই তারা লক্ষ্য করে প্রতিশোধমূলক আঘাত হানে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম মেহর নিউজ এজেন্সির বরাতে জানা যায়, এই অভিযান পরিচালনা করে আইআরজিসির অ্যারোস্পেস ইউনিট। তারা দাবি করেছে, পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সব লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা সম্ভব হয়েছে এবং অভিযানের মূল উদ্দেশ্য পূরণ হয়েছে। একই সঙ্গে তারা কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে ইরানের ওপর এ ধরনের হামলা হলে তার জবাব আরও তীব্র ও ভিন্ন মাত্রার হবে। বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, পরিস্থিতি যদি আরও অবনতির দিকে যায় তাহলে এর সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। তবে এই দাবিগুলোর বিষয়ে মার্কিন পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, ফলে ঘটনাটির সত্যতা ও পরিসর নিয়ে এখনও অস্পষ্টতা রয়ে গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকেও পাল্টা দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, তারা ইরানের হরমুজগান প্রদেশে অবস্থিত গরুক এবং কেশম দ্বীপে কয়েকটি সামরিক স্থাপনায় লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী এসব স্থাপনার মধ্যে রাডার ব্যবস্থা এবং ড্রোন পরিচালনার কমান্ড ও কন্ট্রোল সেন্টার অন্তর্ভুক্ত ছিল। যুক্তরাষ্ট্র এসব হামলাকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। বিশ্লেষকদের মতে দুই দেশের মধ্যে চলমান এই পাল্টাপাল্টি হামলা বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। দীর্ঘ সময় ধরে আলোচনার চেষ্টা চললেও যুক্তরাষ্ট্র ও ইরান কোনো স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারেনি। ফলে যুদ্ধবিরতি কার্যত ভঙ্গুর অবস্থায় রয়েছে, যা যে কোনো সময় বড় আকারের সংঘর্ষের রূপ নিতে পারে। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।